আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আল্লাহ কিন্তু ইয়া আইয়ুহান নাস বলেন নাই। তার মানে যারা ঈমান এনেছে, যারা মুমিন, তাদেরকেই কি আল্লাহ ডাক দিয়েছেন। আল্লাহ তাদেরকে লক্ষ্য করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়াম সাধনা করা, অর্থাৎ রমজান মাসে রোজা পালন করা ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী লোকদের উপরে ফরজ করা হয়েছিল। লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় এই রোজা রাখার মাধ্যমে তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করতে সক্ষম হবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অর্থাৎ মুমিনদেরকে লক্ষ্য করে বলেছে তোমাদের উপরে রোজা রাখা ফরজ করা হয়েছে যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল। তার মানে কি রোজা শুধু আমাদের উপরেই ফরজ নয়, আমাদের পূর্ববর্তী যে সমস্ত নবী রাসূলরা এসেছিলেন তাদের উম্মতের উপরেও কি রোজা ফরজ ছিল, তবে রোজাটার কিছুটা ব্যতিক্রম ছিল। আমাদের উপরে 1 মাস, তাদের উপরে এরকম ধারাবাহিক 1 মাস ছিল না। দাউদ আলাইহিস সালামের উম্মতের উপরে রোজা ছিল মাসে 3 দিন, যাকে আমরা দাউদি রোজা বলি। আবার কোন কোন নবী এবং রাসূলদের উপরে রোজা ছিল 15 দিন, মাসে 15 দিন, অর্থাৎ বিভিন্ন নবীদের উপরে বিভিন্ন ভাবে রোজা ফরজ ছিল। কিন্তু আমরা কি উসওয়াতুন হাসানা, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মধ্যপন্থী জাতি হিসেবে সৃষ্টি করেছেন, যার কারণে আমাদের বেশি কষ্ট না, আবার বেশি কি সহজ না। মাসে 3 দিন, তাও কিন্তু 36 দিন রোজা হয়, কিন্তু আমাদের দিয়েছে আল্লাহ 1 মাস 29 দিন বা 30 দিন। এই রোজাটা রাখার মাধ্যমে কি হবে? আল্লাহ বলছেন এই রোজা রাখার মাধ্যমে তোমরা তাকওয়াবান হতে পারবে, মুত্তাকি হতে পারবে। সম্মানিত ভাইরা, তাহলে এই রোজা আমাদেরকে তাকওয়াবান বানায়। এটার উদাহরণ হচ্ছে এই, আমরা দেখি রোজা যখন রাখি, রোজাদার দিনের বেলা কি ইচ্ছা করলে পানাহার করতে পারে, দুনিয়ার মানুষ দেখবে না, এরকম জায়গা যায় না, যায়, কিন্তু এরপরেও কি রোজা ভাঙে না। কেন ভাঙে না? আল্লাহর ভয়। দুনিয়ার কেউ দেখবে না, এরপরেও সে কি চৈত্র মাস প্রচন্ড গরম, তখনও রোজা হয়, কিন্তু দুনিয়ার কোনো মানুষ দেখে না, কিন্তু সে ইচ্ছা করলে বাসায় কেউ নাই, ফ্রিজটা একটু ফাঁকা করে 1 গ্লাস পানি খেয়ে নিতে পারে, কিন্তু কেন খায় না? লাআল্লাকুম তাত্তাকুন। এই যে তাকওয়া, আল্লাহর ভয়, আল্লাহর ভয়ের কারণে কি খায় না। এখন এই আল্লাহর ভয়টা কি শুধু রোজা রাখবো তখন, না বাকি 12টা মাস? সারা বছর 12টা মাস আমরা আল্লাহকে ভয় করব, কিন্তু রোজা আমাকে এই শিক্ষা দিবে। কিন্তু আমরা সেই শিক্ষা নিতে পারছি না। আমরা রোজার সময় যতক্ষণ রোজা থাকি ততক্ষণ আল্লাহকে যতটুকু ভয় পাই, রোজা ভেঙে ফেলার পরে আবার আমরা কি যে সেই লোহা কামার পুরে যখন ওটাকে গরম করে যখন এটা লাল হয়ে যায়, ওটাকে বাড়ি দিয়ে যা মনে চায় তাই বানাতে পারে, কিন্তু যখন ওইটা আবার একটু ঠান্ডা হয়ে যায় তখন কামার বাড়ি দেয় আর লোহা বলে কি যেই সেই, কি বলে যেই সেই। আমরা যেন তেমন হয়ে গিয়েছি, আমাদের কাছে যখন রোজা আসে আমরা রোজা পালন করার পরে আল্লাহকে ভয় করি, রোজা চলে যাওয়ার পরে আবার যেই সেই হয়ে যায়। সম্মানিত ভাইরা, অনেক অফিসার আমরা দেখেছি রোজার দিনে কি করে না, ঘুষের টাকা হাতে নেয় না, ডোরের টান দিয়া ফাঁকা করে দেয়, ডোরের ভিতরে রাখে, এরপরে ইফতার করার পরে টাকা গুনে। তার মানে কি রোজা আমাদেরকে যে তাকওয়া অবলম্বন করাবে সেই তাকওয়া আমরা নিতে পারি নাই। সম্মানিত ভাইরা, আমি সকলের কাছে উদ্যত আহ্বান রাখবো, রোজা আমাদেরকে যে এইভাবে তাকওয়া শিক্ষা দেয়, ঠিক তদ্রূপ ভাবে আমরা বাকি 11টা মাস এভাবে আল্লাহকে ভয় করে চলবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কালাম হাকিমের ভিতরে ইরশাদ করেছেন, উদখুলু ফিস-সিলমি কাফা, ও দুনিয়ার মানুষেরা তোমরা কি করো, পরিপূর্ণরূপে ইসলামে দাখিল হও। তাহলে পরিপূর্ণরূপে ইসলামে দাখিল হতে হলে ইসলামের প্রত্যেকটা বিধান আমাকে কি করতে হবে? মানতে হবে। কোন বিধানকে ছেড়ে দেওয়ার সুযোগ আছে?
কোন বিধানকে নরমাল করার সুযোগ আছে? না, আল্লাহর প্রত্যেকটা বিধানকে সঠিক মর্যাদা দিয়ে গুরুত্ব দিয়ে আদায় করতে হবে। ঠিক তদ্রুপ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার ভিতরে অন্য জায়গায় ইরশাদ করেছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদুনা ইলা আশাদ্দিল আযাব। হে দুনিয়ার মানুষ, তোমরা কোরআনের কিছু অংশ পালন করবে আর কিছু অংশ ছেড়ে দিবে। যদি অবস্থাটা সেটাই হয় তাহলে তোমরা দুনিয়ায় হবে লাঞ্ছিত, আখিরাতে তোমাদের জন্য রয়েছে কঠিনতম শাস্তি। বলি নাউযুবিল্লাহ। সম্মানিত ভাইরা, আজকে সারা পৃথিবীতে, শুধু বাংলাদেশে নয়, সারা পৃথিবীতে বেশি নির্যাতিত হচ্ছে কোন ধর্মের লোকেরা? মুসলমান, ইসলাম ধর্মের লোকেরা। আমরা কি নির্যাতিত হচ্ছি? তার মানে কি, এই কোরআনের বাণী আল্লাহ যেটা বলে দিয়েছেন, আমরা কোরআনের কিছু অংশকে কি প্রাধান্য দিচ্ছি, কিছু অংশকে ছেড়ে দিয়েছি, যার কারণে আজকে দুনিয়াতে আমরা লাঞ্ছিত হচ্ছি। আর এই বাণী আমাদেরকে বলেছেন, ইউরাদুনা ইলা আশাদ্দিল আযাব, দুনিয়ায় তোমরা লাঞ্ছিত হবে, এখানেই শেষ নয়, আখিরাতে তোমাদের জন্য রয়েছে কঠিনতম শাস্তি। সম্মানিত ভাইরা, আমরা কি শাস্তি ভোগ করতে চাই? চাই না। যদি আমরা না চাই তাহলে আমাদের কি করতে হবে? ইসলামের প্রত্যেকটা বিধানকে আমাদের গুরুত্ব দিয়ে কি পালন করতে হবে। কোন বিধানকে আমরা সহজ করব, কোন বিধানকে কঠিন করব না। প্রত্যেকটা বিধানকে আমরা কি, আল্লাহ নবী বলেছেন যে এই ব্যক্তি ফরজকে ফরজের গুরুত্ব দিয়েছে, সুন্নাতকে সুন্নাতের গুরুত্ব দিয়েছে, আমার যে অবিকৃত প্রাণী ভক্ষণ করেছে সে কি মুসলমান। আর যদি সে এটা না করে, ফালাইসা মিন্না, সে আমার উম্মত নয়। তাহলে বোঝা গেল প্রত্যেকটা ফরজকে কি সমান মর্যাদা দিতে হবে, সুন্নতকে সুন্নতের মর্যাদা দিতে হবে। আমি যদি ফরজের উপরে সুন্নতকে প্রাধান্য দেই তাহলে কি হবে? হবে না। আমাদের ভিতরে অনেক ভাইয়েরা রয়েছে, অনেক সময় দেখা যায় ফরজের চেয়ে সুন্নতকে বেশি গুরুত্ব দেয়। অথচ আল্লাহ রাসূল বলেছেন কি, ফালাইসা মিন্না, সে আমার দলভুক্ত নয়, সে আমার উম্মত নয়। যেটার যেখানে মর্তবা সেখানে সেটাকে দিতে হবে। মা এবং শাশুড়ি দুইজনকে সম্মানের পাত্র, কিন্তু ইজ্জতের দিয়ে দুইজনকে সমান হবে? সমান হবে না। আপনি হ্যাঁ শাশুড়িকে সম্মান করেন, ইজ্জত দেন, ইসলাম নিষেধ করে নাই, কারণ সেও কি আপনার ওয়াইফের স্ত্রী, ওয়াইফের কি মা, তার মানে আপনারও মা, আপনি তাকে মর্যাদা দিবেন মায়ের সমান। কিন্তু আপনার মা আর শাশুড়ি এক জায়গায় থাকলে আপনি সালামটা আগে কাকে দিতে হবে? মাকে দিতে হবে। একটা হাতি এনে আগে কার হাতে দিতে হবে? দুইজন পাশাপাশি থাকলে মার হাতে আগে দিতে হবে। কিন্তু আমরা কি করি? শাশুড়িকে আগে দেই, শাশুড়িকে মূল্যায়নটা বেশি করি। সম্মানিত ভাইরা, এটা করা যাবে না। মাকে মায়ের মর্যাদা দিতে হবে, শাশুড়িকে শাশুড়ির মর্যাদা দিতে হবে। এই জন্য ইসলাম দেখেন, আল্লাহ নবী বলেছেন, তোমার মা বাবা জীবিত থাকা অবস্থায় তোমার সন্তানকে তুমি মা বাবা বলে ডেকো না। আমরা ডাকি না? আমরা সন্তানকে, ছেলেকে বাবা বলে ডাকি, মেয়েকে মা বলে ডাকি। এটা মা বাবার সামনে করা নিষেধ করেছেন আল্লাহ নবী। কেননা আপনি যখন বাবা বাবা বলে আপনার সন্তানকে আদর করেন, আপনার বাবার অন্তরে যদি কষ্ট হয়ে যায়, আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে। আল্লাহ নবী বলেছেন, রিদা রব্বি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতা রব্বি ফি ওয়া সাখাতাল ওয়ালিদাইন। মা বাবার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, মা বাবার অসন্তুষ্টি আমার আল্লাহর অসন্তুষ্টি। মা বাবা যদি অসন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ কি অসন্তুষ্ট হয়ে যাবে, আর আল্লাহ অসন্তুষ্ট হলে আমাদের জন্য জাহান্নাম নির্ধারিত। সম্মানিত ভাইরা, তাহলে বলতেছিলাম আমাদের ইসলামের প্রত্যেকটা গুরুত্ব কি সমান তাহলে কি আদায় করতে হবে। সম্মানিত ভাইরা, তাহলে এই সূরা বাকারার ভিতরেই 214 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুমিনদেরকে আরো একটা হুকুম ফরজ করেছেন, এই একই শব্দ দিয়া, কুতিবা আলাইকুমুস সিয়াম। ওই একই শব্দ দিয়ে আল্লাহ বলেছেন, কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের উপরে কিতাল করা, একামতে দিন করা, ইসলামী আন্দোলন করা ফরজ করা হয়েছে। ওয়া হুয়া কুরহুল লাকুম, যদিও তোমরা সেটা অপছন্দ করো। আসা আন তাকরাহু শাইআ ওয়া হুয়া খায়রুল লাকুম,
আর তোমরা যেটা অপছন্দ করো সেটাই তোমাদের জন্য কি উত্তম। ওয়াসা আন তুহিব্বু শাইআ ফাহুয়া শাররুল লাকুম, আর তোমরা যেটাকে পছন্দ করো সেটা তোমাদের জন্য কি অকল্যাণ, অমঙ্গল। আল্লাহু আ'লামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের কোনটা ভালো কোনটা মন্দ কে জানেন? কে? আল্লাহ। আমাদের কোনটা ভালো কোনটা মন্দ এটা কি আল্লাহ পাক ভালো করেই জানেন। ওয়া আনতুম লা তা'লামুন, আল্লাহ বলে তোমরা সেটা জানো না। তোমাদের ভালো আমাদের ভালো কোনটা হবে এটা আমরা জানি না, আমাদের জানে কে? যিনি আমাকে সৃষ্টি করেছেন, সৃষ্টিকর্তা আল্লাহ পাক রব্বুল আলামিন। এই জন্য আল্লাহ জানেন বিধায় আল্লাহ কি আমাদেরকে বলেছেন তোমাদের জন্য কি করা হয়েছে, ইকামতের দিন ফরজ করা হয়েছে। আর এটা কি শুধু আপনার আমার জন্য না, এটা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সকল নবী রাসূলদের উপর এটা কি ছিল? ফরজ ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমি যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছি যাতে করে তারা সকল দ্বীনের উপরে সকল ধর্মের উপরে ইসলামকে কি করতে পারে? বিজয় করতে পারে। তাতে কাফেরদের অন্তরে মুশরিকদের অন্তরে যত জ্বালা পোড়াই হোক এটার পরোয়া সে করবে না। সম্মানিত ভাইরা, এই নবী রাসূলদের সাথে রাষ্ট্রীয় প্রধানদের সাথে দ্বন্দ্ব হয়েছিল না হয় নাই? শুধু আমার নবীর সাথে না সকল নবীর সাথে? সকল নবীর সাথেই দ্বন্দ্ব হয়েছে। কি নিয়া? এই ইকামতের দিন নিয়া। তো সম্মানিত ভাইরা, তাহলে এই ইকামতের দিন এটা আমাদের উপরে ফরজ করেছেন কে? আল্লাহ। তো সম্মানিত ভাইরা, এর জন্য এই ইকামতের দিন আমাদের কি আদায় করতে হবে কোনোভাবে। কি একজনের জবাব দিয়ে দেন তো, এই ইকামতের দিন থেকে আমাদের কি দূরে থাকার কোনো সুযোগ আছে? নামাজকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করেছেন আকিমুস সালাহ, ওই একই শব্দে বলেছেন আকিমুদ্দিন। তাহলে ওটাকেও আমরা নামাজকে পালন করি, এটাকে আমরা সেই লোকে পালন করি, সেই পরিমাণ লোক কম লোক পালন করি। তাহলে উচিত ছিল ওটাও যারা পালন করবে এটাও কি তারা পালন করবে। রোজাকে আমরা পালন করি যত লোক, কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা আলাইকুমুল কিতাল, অত লোকে পালন করি না। তো উচিত ছিল কি সম পরিমাণে সমান মর্যাদা